আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগটা আমি শ্যুট করেছি আমার নতুন মোবাইল দিয়ে। তো আপনারা সবাই একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না, ক্যামেরাটা কেমন, ভিডিও কোয়ালিটি কেমন আসে। আমি যেহেতু এতদিন ওয়ানপ্লাস ইউজ করেছি, তো ওয়ানপ্লাস থেকে এখন আমি চলে আসলাম স্যামসাংয়ে। তো আমার কাছে তো একটু ডিফারেন্ট মনে হবেই। আর ওভারঅল এমনিতে ঠিক আছে, মোবাইল খুব ভালো। যেটা হচ্ছে আমি একটু কনফিউজড আছি, সেটা হচ্ছে এই মোবাইল দিয়ে পিকচার আর ভিডিও করার ক্ষেত্রে হচ্ছে একটু দেখলাম যে ডার্ক আসে, কালারফুল জিনিসটা ফুটে ওঠে না। এই যে দেখেন, এখানে হচ্ছে ছাদের গাছগুলা কিন্তু একদম খালি চোখে কিন্তু একদম গ্রিন, কিন্তু আমার ফোনে হচ্ছে জিনিসটা একটু ডার্ক আসতেছে। মানে দেখা যায় যে ছবি তোলার পর খুব বেশি কালারফুল আসে না, বা নিজের ছবিও যদি তুলি একটু ডার্ক আসে। তো জিনিসটা আসলে আমি শপে অত বেশি একটা বুঝি নাই, কারণ শপে তো অনেক লাইট থাকে আর সব ফোনের ক্যামেরার ছবি আমার কাছে একই মনে হয়। তো এখন হচ্ছে মানে কেনার পর আমি যেটা ফেস করতেছি, আসলে আমি তো ভ্লগিং করার জন্যই মোবাইলটা নেওয়া হয়েছে আর কি। তো এখন দেখলাম যে আসলে ছবি ভিডিও যদি খুব ভালো না আসে, জিনিসটা যদি সুন্দর না লাগে ছবিতে বা ভিডিওতে একটা কিছু শ্যুট করলে, তাহলে কেমনে হবে। তো এটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। তো আপনারা কারা কারা এই ফোনটা ইউজ করেন বা আগে করেছেন, স্যামসাং A55 5G এই ফোনটা, একটু আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন যে আসলে এই ইস্যুটাকে আপনারাও মানে ফেস করেছেন কিনা, যে একটু ডার্কার আসে, মানে ছবি হোক ভিডিও হোক, খালি চোখে যেরকম দেখা যায় এর থেকেও হচ্ছে জিনিসটা একটু ডার্ক আসে, একটু সাদা সাদা ভাব বা একটু কালো কালো ভাব এই টাইপের আসে, কালারফুল ব্যাপারটা আসতেছে না। আমি আসলে শপে এরকমটা দেখি নাই, এখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ব্লগ শ্যুট করার পর। আর আমার ওয়ানপ্লাস তো ক্যামেরা অনেক বেশি ভালো ছিল, একদম খুব আসতো, কালারফুল আসতো সব কিছু। তো এখন কি স্যামসাংয়ের সেটগুলো এরকম কিনা সেটাও বুঝতেছি না। আজকের পুরো ব্লগ শ্যুটটাই আমি স্যামসাং দিয়ে করেছি, মানে আমার নতুন ফোন দিয়ে। তো আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন সব কিছু ঠিক আছে কিনা, বা ভিডিও কোয়ালিটিটা আপনার কাছে কেমন লাগছে, ভালো লাগছে বা দেখতে কেমন ডার্ক লাগছে কিনা বা কেমন লাগতেছে, একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। বা আগের সাথে আগের ক্যামেরার যে মানে ব্লগগুলো আমি শেয়ার করতাম, আগের ব্লগগুলোর সাথে এখনের যে আজকের ভিডিওটা, সেটা কম্প্যারিজন করলে এটা কতটুকু বেটার মনে হচ্ছে সেটাও একটু আমাকে জানাবেন। আসলে আমি ব্যাপারটা নিয়ে একটু বেশি কনফিউজড আছি। আমি মানে বুঝতেছি না আমি কি আবার সেট চেঞ্জ করে অন্য সেটে যাব কি না, সেটাও বুঝতেছি না। তো মোবাইলের আসলে আমার মেইন হচ্ছে আসলে ভিডিও কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি যেন ভালো হয়। এদিক থেকে আমি এই নতুন সেটটাতে স্যাটিসফাইড হতে পারতেছি না। মানে এটা কেনার পর থেকে আমি আমার মানে নতুন কোনো ভিডিও যে শ্যুট করব সেটা তো আমি আগ্রহ পাচ্ছি না, কারণ আমার মনের মতো হচ্ছে না। আমি যেরকমটা চাচ্ছি, একটু যেমন কোনো কিছু একটা পিকচার তুলতেছি সেটা একটু ডার্ক আসতেছে, খুব বেশি ব্রাইট বা কালারফুল আসতেছে না। তো ব্যাপারটা তো আসলে ভাল লাগতেছে না। সেজন্য আর কি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম যে যারা এই সেটটা ইউজ করেছেন, আপনারা কেউ এই ইস্যুটা ফেস করেছেন কিনা, কারোর এই প্রবলেমটা হয়েছে কিনা, বা কীভাবে ক্যামেরার এই প্রবলেমটা সলভ করা যাবে। আমি সেটিংসের অনেক অপশান দেখতেছি, অনেক রিভিউ দেখতেছি, বাট ওইরকম কোনো সেট আপ পাচ্ছি না যেটা থেকে হচ্ছে আমি এই ডার্কনেসের এই ব্যাপারটা আমি সলিউশন করতে পারবো, এরকম কিছু পাচ্ছি না। তো সেজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ মোবাইল নিয়ে কথা বলতেছিলাম, এদিকে আমার ব্লগ কিন্তু চলতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। খালা কাপড় টাপড় ধুয়ে দিল, কাটাকাটি সব করে দিয়ে গেল। এখন হচ্ছে আমরা নাস্তা রেডি করতেছি। ওইদিকে আরিশের বাবা চা বানাচ্ছে আর আমি রুটি সেঁকে নিচ্ছি। খালা রুটি বানিয়ে দিয়েছে। তো আমি একটা মিক্সড ভাজি করে নিয়েছি, ভাজিটা আগে করে ফেলেছি। এটা ছিল শনিবারের ব্লগ। শুক্রবার শনিবার এই 2 দিন হচ্ছে আরিশের বাবা বাসায় সকাল সন্ধ্যার চাটা বানায়। সে যেহেতু বাসায় থাকে, ও নিজের হাতে চা বানায়। তো এই যে আমি রুটি সেঁকে নিয়ে আসলাম, আর এই যে গতকালকের কেকটা আছে, ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম। তো এখন আমরা একসাথে হচ্ছে নাস্তাটা খেয়ে নিব। আরিশ আজকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে গেছে, তো ওকে সকাল সকাল নাস্তা খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা দুজন খেয়ে নিব। আর আজকে আমার রান্না বান্না হচ্ছে রাতের বেলা, দুপুরে রান্না করতে হবে না। একবার ভাবছিলাম যে দুপুরেই রান্না করে ফেলবো, পরে আরিশের বাবা বললো দুপুরে রান্না করতে হবে না, কারণ আমি যে গতকালকে গরুর মাংস পোলাও রান্না করেছিলাম, আমরা তো আর রাতে খাই নাই, তো অর্ধেক পরিমাণেই রয়ে গিয়েছে। এগুলা দিয়ে হচ্ছে আজকে দুপুরে আমাদের হয়ে যাবে। তো বললো যে তুমি রাতেই রান্না করো, দুপুরে আর রান্না করতে হবে না। তো এই তো আমরা হচ্ছে
নাস্তা খেয়ে নিব এখন। সে ডিম ছিলে নিয়ে আসলো। আর প্রথমে যে ফুলটা দেখিয়েছিলাম, তো ফুলটাকে হচ্ছে আমি চিনি পানির মধ্যে রেখে দিয়েছি, পানিতে চুবিয়ে। পানির মধ্যে একটু চিনি মিক্স করে নিলে ফুলটা অনেক দিন পর্যন্ত সতেজ থাকে, খুব তাড়াতাড়ি হচ্ছে ফুলটা মরে যায় না, অনেক দিন পর্যন্ত ফুলটা একদম টাটকা সতেজ থাকবে আর কি। একটা রুটি খেয়েছি, একটা ডিম খেয়েছি, তো পেট ভরে গেছে। তো সে আবার জোর করে বলতেছে আরেকটা রুটি খাও। তো এখানে এই যে আমি খুব কষ্ট করে আবার আরেকটা রুটি খাচ্ছি। সকালবেলা নাস্তা আমি একদমই খেতে পারি না, একদমই মানে খুবই কম পরিমাণে খাই, মানে খেতেই পারি না। তো এখানে হচ্ছে সে চা বানিয়ে নিয়ে আসছে, আর চায়ের সাথে কফি দিয়ে দিয়েছে উপরে। আর এই যে দুপুরবেলা হচ্ছে গরুর মাংসের তরকারি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, আর এই যে পোলাওটা গরমে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এগুলাই। আর এই যে খালা বেগুন আলু কেটে দিয়েছে, রেখে গেছিল আর কি কেটে। তো এইটা হচ্ছে আমি মাছ দিয়ে রাতের বেলা রান্না করব, আর একটা ভাজি করব। আর সন্ধ্যায় হচ্ছে আমি মেরা পিঠা নামিয়ে নিয়েছি, আম্মু যে মেরা পিঠা দিয়েছিল। তো এখন মেরা পিঠা টেলে নিলাম, আর গরুর মাংসের ঝোল ছিল, সেটা গরম করে নিয়ে আসলাম। মেরা পিঠা দিয়ে আমার কাছে গরুর মাংসের ঝোল বা গরুর মাংস দিয়ে হচ্ছে খেতে খুবই ভাল লাগে। তো এখন আমরা গরম গরম হচ্ছে পিঠা দিয়ে এই গরুর মাংসের ঝোল দিয়ে খেয়ে নিব। আজকে আর হচ্ছে চিনি বা গুড় নেই, এটা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে আমি রাতের বেলা রান্না করব। রান্নার সময় আর কোনো কিছু ভিডিও করি নাই। তো এখানে হচ্ছে রান্নার পর একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বেগুন আলু দিয়ে আমি কালীবাউস মাছ দিয়ে রান্না করেছি, আর হচ্ছে মসুরের ডাল ভুনা করেছি। এই তো এই দুইটা রান্না ছিল আজকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।